শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এদিকে আজকে আমাদের হবে টক, সেই জন্য এখানে মা একটু মসুরির ডাল দিয়ে বড়া বানিয়ে নিচ্ছে। আর মসুরির ডালের বড়া খেতে এমনি শুকনো খুব ভালো লাগে, কিছু ভাতের জন্য শুকনোই রেখে দেবে আর কিছুটা টক বানানো হবে। আর এই যে দেখো আমাদের গেটে কিছু একটা কাজ হচ্ছে, তোমাদেরকে সেটা পরে দেখাবো। তো আজকে খুব ব্যস্ত। আর এদিকে আমার সোনা বাবা দেখো পুরো বিছানাটার কি অবস্থা করে রেখেছে। তোমরা তো জানোই আমাদের কিন্তু পুজোর ঘর সব ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, একদম সব ডিপ ক্লিন করা হয়ে গেছে, সব বের করে ঝাড়া পরিষ্কার হয়েছিল, তোমরা তো দেখেইছো। কিন্তু তারপরেও আবার নতুন করে মানে ধুলো আবার নতুন করে পড়ে যায়, তাই না বলো? তো আজকে একটু ভালোভাবে আবার পরিষ্কার করে নেব। আজকে আর তখনকার মতো পরিষ্কার, জাস্ট নর্মালি ডেলি যেভাবে মাঝে মধ্যে করা হয়, তো সেইভাবেই আজকের দিনটা আবার পরিষ্কার করে নেবো। ঝুল হয়েছে একটু হালকা হালকা দেওয়ালগুলোতে, সেগুলো পরিষ্কার করে নেবো। আর ঘর বাড়িতে যদি একটু ঝুল হয় না, তাহলে দেখতে ভীষণই বাজে লাগে আর খারাপ লাগে। আর যত ঘর বাড়ি পরিষ্কার থাকে ততই ভালো, তাই না বলো? তো যাই হোক, এদিকে আমি সব পরিষ্কার করে নেব, পুরো ঝুলগুলোও ধরে নেব, আবার এই জানালাগুলোও পরিষ্কার করে নেব। আর কি বলো তো, এই জানালাগুলো আমাকে মাঝে মধ্যেই পরিষ্কার বিশেষ করে করতে হয় আমার সোনুর জন্য। কারণ এই জানালা খোলা, তারপর গ্রিলের ওখানে বসে থাকা, জানালার ধারেও বসে থাকতে বেশ পছন্দ করে, কারণ সারাদিন তো আর বাইরে কারো যাওয়া যায় না। জানালার ধারে বসে সবাইকে দেখতে পায়, ওর খুব ভালো লাগে এটা। আর ও বসতেও পছন্দ করে। তো যাই হোক, ওখানেও খেলা করে। তো এগুলো এমনিতেও পরিষ্কার রাখতে হয়, কিন্তু বাচ্চা থাকলে একটু বেশি পরিষ্কার রাখতে হয়। আবার কি বলো তো, বাচ্চা তো, ও তো সব কিছু পরিষ্কার রাখবে না, পুরো যা তা অবস্থা করবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে কাকুদের বাড়িতে ভাড়া থাকে না, ওই মেয়েটা, মানে ওই দিদিটা, ও এখন স্কুলে গেল, ঠিক আছে, মানে ও তো স্কুলে পড়ায়, তো সেই জন্য এখন স্কুলে গেল। তো আমি ঝাড়ছিলাম, তো আমার সাথে একটু কথা বললো, দিয়ে গেল। এই যে দেখো, এই যে খাতাগুলোর মধ্যেও আবার হালকা হালকা মানে ধুলো পড়েছে। তো যতই পরিষ্কার করা যায়, কোথা থেকে যে ধুলো চলে আসে আর কোথা থেকে যে কিভাবে নোংরা হয় ভগবানই জানে। যাই হোক, হঠাৎ করে একটা কথায় মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার মতো ব্লগ করছো প্রত্যেককেই বলি, প্লিজ ধৈর্য ধরে ব্লগ করো, নিশ্চয়ই একদিন সফলতা পাবে। আমি জানি না আমি কোনো দিন পাবো কিনা, আমিও বেশি দিনের না, আমিও একদম নতুন, কিন্তু চেষ্টা করছি ভালোভাবে করার। কারণ যদি কারোর যদি কোনো রকম কমেন্ট থাকে বা কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই আমাকে জানিও, আমি সেটা রাখার চেষ্টা করব। আমি আমার সাধ্যমতো সেগুলো করার চেষ্টা করছি। আর হ্যাঁ, একটা বিশেষ করে ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা আমি অবশ্যই এখানে বলবো, না বললেই নয়। দেখো, কেউ যদি মনে করো যে আমার কোনো নিজের মানুষ আমাকে সাহায্য করবে, আমাকে শেয়ার করে দেবে, আমাকে একটু ভাইরাল করার চেষ্টা করবে, কেউ করবে না গো। কেউ তোমাকে একটা কমেন্ট করেও দেখবে না, ঠিক আছে? তারা কি করবে, অনেক মানুষ আছে, এমন এমন নিজের মানুষ থাকে যারা চুপি চুপি তোমার ভিডিও দেখবে, দেখি আজকে ওর ভিডিওটা ওরা কী করেছে দেখি, তারপর তোমার খুঁত বের করবে তোমার ভিডিওতে কী খুঁত আছে। তোমাকে কিন্তু ভালো কিছু কমেন্ট করবে না, ভালো কিছু জানাবেও না, এবং তোমার খুঁত বের করবে, ঠিক আছে? তো নিজেদের মানুষকে কিছু জানাতেও যেও না, নিজেদের মানুষের কাছে আশা করো না। হ্যাঁ, কেউ কেউ ভালো তো অবশ্যই হয়, তো সেটা কোনো কথা না। তো সেই সব মানুষের ভরসায় কিন্তু বসে থাকবে না। আর হ্যাঁ, একটা কথা বলি, কিছু কিছু আবার মানুষ থাকে, তোমাদের বাড়িতে নিজেদের মানুষ থাকবে যারা, তারা তোমার মানে ভিডিওর কমেন্টে খুঁজবে, যে খুঁজবে যে কোথায় কি খুঁজে পাওয়া যায়। তো কেউ আবার বলবে যে এ ঝাঁট দিচ্ছে, এটাও কি দেখাতে হবে, ওখানে ঘর মুছছে, ওটাও কি দেখাতে হবে। আরে ভাই, এটা ডেলি ব্লগ মানেটা বোঝো আগে। ডেলি ব্লগ মানে তারা সারাদিনের যেটা করে সেটাই তারা দেখায়, এর মানেই ডেলি ব্লগ, ঠিক আছে? তোমরা যদি না বোঝো, তোমরা দেখো না, তোমাদেরকে দেখতে কে বলছো? তোমরা নিজে থেকেই দেখছো খুঁচিয়ে খুঁচিয়ে, আবার সেখান থেকে তোমরা খুদ বের করছো কেন? তোমাদের মনে না হলে তোমরা দেখো না, ঠিক আছে? তোমাদেরকে কেউ দেখতে বলছে না। তো আমি কিছু কিছু সব বিশেষ করে নিজেদের মানুষ আছে, আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বলতে বাধ্য হলাম। অনেকে আছে এরকম কাজ করে, ঠিক আছে? তো সেই জন্য কথাটা বললাম।
কাউকে যদি পজিটিভ ভাইবস দিয়ে তার পাশে যদি না থাকতে পারো থেকো না, কিন্তু প্লিজ তাকে নেগেটিভ কোনো কমেন্ট করো না বা আজে বাজে কথা বলো না। শুধু কমেন্ট বক্সে বলে বলছি না, কমেন্ট বক্সে নাই বা করতে পারো, কিন্তু তোমরা আশেপাশের মানুষকেও বাজে কমেন্ট করো না যে এরকম ওরকম, ঠিক আছে? এটা না তোমরা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছ যে তোমরা কেমন, ঠিক আছে? এটা তাদের কাজ, শুধু তোমরা কিছু বোঝো না, জানো না, নাম সাক্ষী ভিডিও দেখছো এটা, আর এই কাজটাই এটা ইউটিউবে ডেলি ব্লগ মানেই এটাই কাজ তাদের, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে কথাগুলো বললাম, তারা যেটা করবে সে সেটাই জানাবে। এই যে দেখছো আমাদের কম্পিউটার, এর কিন্তু কোনো কাজ নেই, পুরো সম্পূর্ণভাবে ছো হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো কাজ নেই, পুরো খারাপ হয়ে পড়ে আছে। কিন্তু তবুও তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, নোংরা তো করা যাবে না। কিন্তু জানো তো এটা ঠিকঠাক মানে চলবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালোভাবে পরিষ্কার করে ওই প্লাগগুলোকে ঠিক করে নিলেই না ও আরামসে কিন্তু চলবে, ঠিক আছে? তো যাই হোক, প্রসেসরটা এটার ভীষণই কম, মানে ওই সিপিইউটার, তো এটাকে একটু ঠিক করতে হবে, সেই জন্য আর আমরা ঠিকও করি না, ওইভাবেই পড়ে আছে। ভাই আবার নিউ একটি ল্যাপটপ নেবে বলে আমরা ঠিক করি না। আর এদিকে দেখো অনেক দিন থেকে আমার এই যে সাইড ব্যাগটা, আমি যে বহরমপুর গেছিলাম, মানে আমি যে গেছিলাম শপিং করতে, তো সেই শপিংয়ের টাইমে আমি ব্যাগটা নিয়ে গেছিলাম, আর ব্যাগটা ভরা হয়নি। আর আমার এই ব্যাগটা দেখছো না, এই ব্যাগটার মধ্যে এই যে সবগুলো ব্যাগ, আমার যেসব ব্যাগ আছে প্রত্যেকটা আমি এই ব্যাগের মধ্যেই ভরে রাখি। তোমাদেরকে আমি একটা আমার ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম, আমার বেশ কিছু ব্যাগের কালেকশন সেরকম কিছু নেই, কিন্তু সব কিছু ওই ব্যাগটার মধ্যেই আমার ভরা থাকে। আর এই যে দেখো আমি একটু চাদরটাকে ঝেড়ে নিচ্ছি, কেন বলো তো? যা অবস্থা করেছি শুনে, একটু না ঝেড়ে নিলেই নয়। এবার যেহেতু একটু নোংরা পড়েছে, এটাকে ঝেড়ে পরে যদি ঝাড়তে যাই তাহলে খাটের নোংরাগুলো সব নিচে পড়ে যাবে, সেই জন্য আমি আগে ঝেড়ে নিচ্ছি, তারপর আমি আবার নিচের কাজগুলো করব। আর বিছানাটা চাদরটা না আপাতত এটাকে পেরে রাখেছি, কারণ সকাল দিকে মা নতুন মানে এই যে আমার বেড কভারটা, সেই বেড কভারটা কেচে দিয়েছে, সেই জন্য আমি এই বেড কভারটাকে আপাতত পেরে রেখেছি। ওটা শুকিয়ে গেলেই আমি আবার পেরে দেবো ওটা। তো চলো এখন আমি এগুলো সব পরিষ্কার প্রায় অনেকটাই হয়ে গেছে, আমি ঝাড়টা দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তারপর ডাইনিংয়ে কিছু কাজ রয়েছে সেটা সেরে নেব। দেখছো কতটা পরিমাণে ঝুল চলে আসবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া। তোমরা এই যে কদিন আগে যে এত ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, কিছু মনেই হচ্ছে যে পরিষ্কার করা হয়েছে এরকম অবস্থা। তার উপরে যেহেতু বাচ্চা আছে মানে আরও বেশি হয়, প্রত্যেকটা দিন কিছু না কিছুভাবে ধুলো আসে, ভগবান জানে যে কোথা থেকে আসে। আর কি বলো তো, যেহেতু আবার ঝাড়াটা নতুনও ছিল না, এই ফুল ঝাড়ুটা, সেই জন্য ওখান থেকে কিছু ফুল ঝরে ঝরেও পড়ছিলো, সেই জন্য নোংরাটা একটু বেশি লাগছিলো, যতটা নয় ততটা বেশি লাগছিলো, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে বাইরে কাজ চলছে, ঠিক আছে? যে তোমাদেরকে দেখালাম না আমাদের গেটের মধ্যে একটু কি লক টক লাগাচ্ছে নতুন আবার, তো সেটারই কাজ চলছে। আজকে আবার সন্ধ্যার দিকে ভাই ফিরবে, ওই যে তোমাদেরকে বোধহয় বলেছিলাম না, ভুলে গেছি, আমার নিজেরও মনে নেই। মানে আমার ভাই গেছে, ক্রিকেট খেলা আছে, ভাইয়ের ভাই তো ক্রিকেট খেলে, তো সেই জন্য ভাই ইউপি গেছে, তোর খেলা পড়েছে, তো আজকেই ভাই ঢুকবে, মানে ট্রেনে চেপেছে পরশু দিন বোধহয়, কি কালকে আমার ঠিক মনে নেই। তো যাই হোক আজকে সন্ধ্যের দিকে ঢুকবে। আর এই যে দেখো ওই দিককার আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, আমি একদম হাতটা ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি। শুরুকে একটু লেবু ছাড়িয়ে খাইয়ে নেব, মৌসুম্বি লেবু, ও এমনিতে মৌসুম্বি লেবু খেতে ভীষণ ভালোবাসে, জানো তো? মাঝখানে দুদিন না আমি মৌসুম্বি লেবুর রসটাকে বের করে নিয়ে তার সঙ্গে ফেন খেজুর দিয়ে দিয়েছিলাম, তো সেটা ওর বুঝতে পারছিলো যে কিছু একটা প্রবলেম আছে, যে কিছুতেই খেতে চাইছিল না, কিছুতেই খাওয়াতে, একদিন আমি খাওয়াতে পেরেছিলাম জোর জবরদস্তি, তো আজকে খায়নি, ঠিক মানে কালকে খায়নি, তো আজকে আমি গোটা গোটাই দিলাম, তারপর খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি এখন এই যে ডাইনিংয়ে শোকেসটা মুছে দেওয়ার জন্য। শোকেসটাতে এত ধুলো পড়েছে, এই যে তোমরা দেখলে এত, আমি বারবারই বলছি কি জানো, যে মানে আমার নিজেরই অবাক লাগে যে এই কদিন আগে মোছা, আবার কিভাবে যে ধুলো পড়ে, প্রত্যেকটা দিন মুছতে হবে, কিন্তু প্রত্যেক দিন তো আর মোছা সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো মাঝে মধ্যে 2-4 দিন অন্তর অন্তর কিন্তু এগুলোকে মোছা হয়। তো এই যে দেখো এখন আমি ফ্রিজের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এটা ঢাকনাটা এইভাবে রাখা থাকে, ওর মধ্যে অনেক কিছু ভরা থাকে, ঠিক আছে? এই টুকিটাকি জিনিস ভরা থাকে, সেই জন্য একটু অসুবিধাই হলো। তো যাই হোক আস্তে আস্তে তুলে নিয়ে আমি মুছে নিলাম, মাকে বললাম একটু সেট টপ বক্সটা ধরো, আমি একটু তলটা মুছে নিই। তো যাই হোক, তো এই যে মানে এই ঠাকুর ঠাকুর যেগুলো ছিল সেগুলোকে ভালোভাবে মুছে নিয়ে আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে ঝাঁটটা দিয়ে নিলেই, ঠিক আছে? চলো আমার প্রায় সব কিছু কমপ্লিটই হয়ে গেছে। আর এদিকে আমি এই বোর্ডগুলো মুছে নিচ্ছি, অনেক পুরনো তো, তো কালারগুলো একটু ফেড হয়ে গেছে। তো চলো আমার প্রায় হয়ে গেছে, এখানে আমার ফ্রিজটা মুছে নিলেই আমার কমপ্লিট ঝাঁট দিলেই। তো আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো, আমার সঙ্গে যারা রয়েছে, তারা প্লিজ একটি লাইক করো, আর অবশ্যই কোনো অংশ যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। আর আমাদের বাড়িতে গেটের মধ্যে যে
যে কি কাজ হয়েছে কি হয়নি তোমাদেরকে অবশ্যই আমি কিন্তু আপডেট দেবো, তোমরা সবই জানতে পারবে। তোমরা যখন আমার এখন পরিবারের সদস্য হয়ে গেছো, আমার ইউটিউব পরিবারের সদস্য, তো তোমরা অবশ্যই জানতে পারো, ইউটিউব বলো বা ফেসবুক বলো, তো তোমরা অবশ্যই জানতে পারবে। তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো, তোমরা দেখতে থাকো। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।